ওটা এক্সিকিউট করার মতন আমাদের কারোর মনের অবস্থা বা সিচুয়েশন ছিল না। তো এটা অ্যাকচুয়ালি এত বড়ভাবে ভাবা এটা বাংলার মিউজিক ভিডিওতে কোনোদিন হয়নি। আমরা এত মানে কি বলবো খুঁতখুঁতে, আমি এবং তুই সৈকত তাই না, খুঁতখুঁতে, মানে আমি যতটুকু না আরো বেশি, এত কারেকশন করা, এত এই করা, না এটা হলে কতদিন ধরে আমরা সিঙ্গার খুঁজেছি কাকে দিয়ে গাওয়াবো, এরম না যে আমাদের কাছে অপশন নেই। প্রতিজিৎ আমাকে একটা কথা বলেছিল, বললো এরম ভাবে না কেউ ব্রিফ দেয় না ইন্ডিপেন্ডেন্ট মিউজিক ভিডিওতে, আমরা আগে কখনো দেখি এটা হয় না। ইনফ্যাক্ট এতে 85 থেকে 90 জন ডান্সার। যে কলকি এমনই একজন মেয়ে যে মারতেও ভয় পায় না, মেরে মরতেও ভয় পায় না। তোরি আলোয় খুঁজে পাবো যে আবার নিজেকে। ফিভা 104 FM ইটস হ্যাপেনিং। আমি জিনিয়া টাটকা টলিউড ক্যাফেতে, এবং টাটকা একটা মিউজিক ভিডিও এতদিনে সকলে দেখে ফেলেছে বলাটা ভুল হবে, এতদিনে সকলে নেচে ফেলেছে অন দ্যাট মিউজিক। কলকি, বুঝতেই পারছো, ওয়ান অ্যান্ড অনলি আমাদের ইন্ডাস্ট্রির যাকে বলা হয়, জানি এটা ওর ভালো লাগে কি মন্দ লাগে আজকে জিজ্ঞেস করবো, যাকে বলা হয় ছোটা প্যাকেট বড়া ধামাকা। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, প্লিজ ওয়েলকাম এক্সট্রিমলি ট্যালেন্টেড আমার বন্ধু, অ্যাক্ট্রেস, ফ্যান্টাস্টিক হিউম্যান বিং, মনামি। নাম তার মনামি। Welcome. Yeah, thank you. As usual ফাটিয়ে লাগছে, সুন্দর লাগছে। Thank you. তোকে দেখে মনে হচ্ছে পুজো এসে গেছে। আমার দেখে মনে হচ্ছে না পুজো এসে গেছে। আজকে এই যে ভালো লাগার ব্যাপারটার সঙ্গে আমি একটা জিনিস অ্যাড করে দিই। বল প্লিজ। সেটা হচ্ছে এই যে শাড়িটা আমি পরেছি, আমি কয়েকদিন আগে এখন তো কলকির প্রমোশনস করছি সব জায়গায়, তো এখন আগে একটা টেলিভাইজ একটা শোতে গেছিলাম, যেখানে বিভিন্ন গেম শো আর কি পার্টিসিপেন্টরা থাকে, তো সেখানে বিভিন্ন গ্রাম থেকে মহিলারা আসেন আর কি, তো তাদের মধ্যে একজন শাড়ি বানান, তো আমি ওটা প্রমোট করতে গেছিলাম কলকি, তো সেখানে এটা ওনার বানানো শাড়ি উনি আমায় গিফট করেছেন, তো আমি ওনাকে কথা দিয়েছিলাম যে এটা কলকির প্রমোশনেই আমি একদিন পরবো, তো এই শাড়িটা বিউটিফুল। ওনার মানে উনি যদি দেখে থাকেন, নামও আমার মনে আছে শুভ্রা। আমি ভাবলাম যে মনে থাকবে না, দ্যাটস হোয়াট মনামি ইজ অল অ্যাবাউট, মনে থাকে ওর। বিউটিফুল। শুভ্রা দিকে অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে সাজানোর জন্য। তবে এই সাজ মানে তোকে প্রমোশনে বা নর্মালি এমনি ভালো লাগে, বাট আমি বলছি এই সাজ এই ভিডিওতে সুপার ভাই। যখন ফার্স্ট শটটা ক্যামেরায় মানে তোমার পাতলি কামার, হোয়াট আ ভিডিও। কিন্তু আমরা একটু ডেপথে ঢুকি, আগে একটু ইন্টেন্স আলোচনা প্রথমেই হোক। এই মিউজিক ভিডিও আমরা লাস্ট ইয়ার একটু মিস করে গেছি, আমাদের পারিপার্শ্বিক কারণে পরিস্থিতি এরকম ছিল যে কোনো কিছুই ভালো লাগছিল না, কিন্তু হয়তো আবারও কোথাও একটা গিয়ে দুর্গামাই মনে সাহস যোগায় এবং বলে যে না, উঠে তো দাঁড়াতেই হবে, অসুরকে বিনাশ করতে হবে। তো সেই জায়গা থেকে আবারও মনামি ইজ ব্যাক অ্যান্ড ব্যাক লাইক হাউ ব্যাক উইথ আ ব্যাং। এবার কলকি, এই কনসেপ্টটা একটু তুই যদি বলিস, কবে থেকে মাথায় চলছিল তোর? সারাক্ষণ তো গিজগিজ করে মাথায় নানান আইডিয়াস, বল। কলকির যে গল্পটা বা কনসেপ্টটা যেটাই বলি, এটা কিন্তু গত বছরই আমার মাথায় ছিল, গত বছর আমাদের করার কথাও ছিল আর কি, কিন্তু ওই যেটা তুই বললি এক্ষুনি যে ওটা এক্সিকিউট করার মতন আমাদের কারোর মনের অবস্থা বা সিচুয়েশন ছিল না, এক্সিকিউট করা হয়নি। কিন্তু তখন শুধু গল্প, গান টান কিচ্ছু ছিল না, শুধু গল্প আর কনসেপ্টটাই ছিল মাথায়, গানও তখন বানানো হয়নি বা অ্যাপ্রোচ করা হয়নি কাউকে। এই গান বানানোর প্রসেসটা যে এই বছর এটা করতেই হবে, সেটা শুরু হয়েছে আজ থেকে দু মাস আগে থেকে, জুনের শুরু থেকে, জুন জুলাই ওরকম নাগাদ শুরু হয়েছে। গল্প অনুযায়ী গানটা, মানে আমার তো মিউজিক ভিডিওতে সবসময় যে কটা করেছি আর কি, একটা গল্প থাকে, মানে গল্প তো বলা যায় না, যতটা 3.5-4 মিনিটের মধ্যে বলা পসিবল, শুরু থাকে একটা শেষ থাকে, তো সেই গল্প অনুযায়ী গানটা হবে, শুধু দুর্গাপুজোর গান নয় আর কি। তো সেই কাজটা শুরু হয়েছে এই জুন জুলাই থেকে, এবং তারপর একের পর এক গান, ভিডিও, কস্টিউম, মানে যা যা হয় আর কি তামঝাম শুরু হয়েছে, এবং তারপর এখন তো সবার সামনে। তো মোটামুটি একটা মিউজিক ভিডিও বানাতে, এবং যেহেতু তুই কনস্ট্যান্টলি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে আসছিস, কি মনে হয় যে কতটা টাইম দিতে হয়, কত সময় লাগে? 5 months, 8 months, 1 year?
কখনো সময় লাগে কখনো লাগে না। আমার লাস্ট ইয়ার যে গানটা এসেছিল সেটা অ্যাকচুয়ালি আমরা 15 দিনের মধ্যে, মানে খুব কম দিনে ডিসাইড হয়েছে, আর 15 দিন পরে মহালয়া, এরকম সময়ে দাঁড়িয়ে আমরা পুরো ব্যাপারটাকে এক্সিকিউট করেছি। যেহেতু গানটা রেডি হয়ে আমার কাছে ছিল, গান বানানোটাও একটা বড় প্রসেস, গানটা রেডি ছিল, আমার মনে হচ্ছিল এই গানটা ছাড়া যাবে না, এই গানটা আমি করব। তো তখন ওই ভিডিওর প্রসেসটা আমরা 15 দিনের মধ্যে করে ফেলেছিলাম। গানটা আমার কাছে চলে এসেছিল গত বছর, সেই জন্য আমাদের শুধু ভিডিওটা এক্সিকিউট করতে হতো এবং সেটা আমরা খুব কম দিনে করে ফেলেছি আর কি, তামঝাম করে। কিন্তু এটা অ্যাকচুয়ালি এত বড়ভাবে ভাবা হয়েছে, এটার ভিডিওটা অ্যাকচুয়ালি মানে বিশাল করে ভাবা হয়েছে, যেটা বাংলার মিউজিক ভিডিওতে কোনোদিন হয়নি। মানে এই রকম ভাবে মিউজিক ভিডিও কখনো হয়নি। বলিস না, আমার প্রশ্ন আছে ওটা নিয়ে আর কি। তো এটা করতে আমার অনেক সময় লেগেছে। ইনফ্যাক্ট ভিডিওটা মানে মিউজিকটাও বানাতে, এটার মিউজিক ডিরেক্টর কম্পোজার রথিজিৎ, তো রথিজিতেরও অনেক সময় লেগেছে। রথিজিৎও ভীষণ ব্যস্ত, প্রচুর কাজ করছে, গান, পুজোর ছবি এসব আছে। তাছাড়াও এটা বানাতে মানে আমাদের আসলে আমরা এত মানে কি বলবো খুঁতখুঁতে, আমি এবং সৈকত তাই না, খুঁতখুঁতে, মানে আমি যতটুকু না আরো বেশি, এত কারেকশন করা, এত এই করা, না এটা হলে কতদিন ধরে আমরা সিঙ্গার খুঁজেছি, কাকে দিয়ে গাওয়াবো, এরম না যে আমাদের কাছে অপশন নেই। আমরা খালি ভেবেছি আমাদের নতুন গলা চাই, একটা ইউনিক গলা চাই, সেই খুঁজতেও প্রচুর সময় লেগে গেছে। তো গানটাও অনেক দিন সময় লেগেছে বানাতে, এবং ভিডিওটা তো মানে এত তামঝাম, এটা বেশ মানে খুব কষ্ট হয়েছে এটা বানাতে। আচ্ছা, গান যখন তুই সিলেক্ট করছিস, আই এম শিওর মানে যেহেতু এটা নাচের ভিডিও প্রাইমারিলি, গল্প তো আছে, সেটার মধ্যে গানের মধ্যে একটা ইমোশনও থাকবে, প্লাস যেই গানে নাচা যায়, দ্য বিটস, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রেও কি আই এম শিওর কম্পোজিশনের পেছনে, মিউজিক অ্যারেঞ্জমেন্টের পেছনেও তোর একটা বক্তব্য থাকে? ডেফিনেটলি থাকে, মানে আমরা খুবই আর কি সবকিছুর পেছনে সব কিছু জুতো সেলাই বলছি আমি এক এক করে বলছি। তো হ্যাঁ, ডেফিনেটলি ওটা তো কত রকম কত কিছু হয়েছে। ওই যে একটা আমাদের অ্যাকচুয়ালি এই গানের 3টে ক্লাইম্যাক্স, যারা দেখে ফেলেছে তারা জানে। হ্যাঁ, তো মাঝখানের যে ফ্ল্যাশব্যাক পোর্শনটা, তো ওইখানটাতে কতবার চেঞ্জ হয়েছে, আমরা অনেক রকম চেয়েছি, ফাইনালি একটা জায়গায় আসতে পেরেছি সবাই মিলে। মানে তো হ্যাঁ, প্রচুর কিছু আছে যে এটার মধ্যে মানুষের যেমন ঘটনার সাথেও যেতে হবে গানটা, আবার মানুষ নাচবেও গাইবেও, সেটাও চাই। মানে আমার প্রথম থেকে গানটাতে মানুষ দুঃখ করে বসে থাকবে, মানে আমার গানটাই যেমন ছিল, বলা ছিল যে ব্রিফটাই, এটা রথিজিৎ থাকলে আরো বেটার বলতে পারতো যে কিভাবে ব্রিফ আমি দিয়েছিলাম। রথিজিৎ আমাকে একটা কথা বলেছিল, বললো এরম ভাবে না কেউ ব্রিফ দেয় না, মানে তুমি যে বললে, ও এটা লঞ্চের দিনও বলেছিল, তুমি যেটা বললে আমি ওই পুরো ছবিটা দেখতে পেলাম, তাতে আমার মানে আমি বলছি তখন আমারই গায়ে কাটা দিচ্ছে ঘটনা বলতে বলতে ওকে। তো ও ওটা ফিল করেছে সেই সময়, ওটাই বললো যে এরম ভাবে বলে না, বলে এরম একটা গান বানিয়ে দাও, এইটুকুতেই শেষ হয়ে যায়। তো ওই ব্রিফটা আর কি ও পেয়েছিল, এবং তারপরেও আমরা অনেক কাটা ছেঁড়া ওই না মতের মিল, মতের অমিল, এসব কত কিছু হয়ে তারপর ফাইনালি গানটা এসছে। এবার সৈকতের দারুণ ডিরেকশন, সৈকত কংগ্রাচুলেশনস। আর সৈকতের গল্পটাও কি তোদেরই মানে ব্রেন চাইল্ড? অফকোর্স গল্প আমার ব্রেন চাইল্ড, পুরোটা। কিন্তু এক্সিকিউশনটা ওটা হচ্ছে সৈকতের। মানে যে শর্টস গুলো এতে আছে, মানে কোনটা ছেড়ে কোনটার কথা বলবো, আমার অনেকগুলোই পছন্দের শর্ট, মানে সবই পছন্দ। তার মধ্যে ইউএসপি আমি বলতে পারি যতগুলো আছে, তার মধ্যে একটা হচ্ছে গানের শেষে একেবারে যে 3টে ক্লাইম্যাক্সের লাস্ট যে ক্লাইম্যাক্স আর কি, তাতে দেখা যায় যে ওই খুনটা হওয়ার পরে দুর্গা ঠাকুর দুবার ওপরে উঠলো, দুর্গা ঠাকুরটা পড়ে নিচে নেমে যাচ্ছে, তখন কলকি উঠলো আর কি। ওটা মানে ওটা যতবার দেখি আমি কেঁদে অ্যাকচুয়ালি মানে এটা গায়ে কাটা দেয় আর কি, এরকম কিছু ভেরি টাচিং, মানে টু ইভেন টাচ আর কি হার্টস বা তোমার ওই সোলটাকে টাচ করাটা খুব ডিফিকাল্ট, খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। আর এটাও ভাবতে হয় মানে আমি অডিয়েন্সের জায়গায় বসে যে আচ্ছা এতটা কি করব, না এটা না। আবার আমরা চেয়েছিলাম যে প্রথম থেকে গানটা যখন যারা দেখবে, প্রথম থেকে যেন কোনোভাবে বুঝতে না পারে শেষে কি হবে, জেনে যাওয়ার পরে দেখলো সেটা
অন্য ব্যাপার, কিন্তু যখন প্রথম অডিয়েন্স দেখছে ওই জন্য আমরা কোনোভাবে ওইটাকে প্রমোট করিনি যে কোথায় যে ক্লাইম্যাক্সে কি হচ্ছে, ওটাকে প্রমোট করিনি। আমি চেয়েছিলাম যে ভিডিও যখন দেখবে তখনই দেখুক। প্রথমে দেখলে মনে হবে একটা নাচ হচ্ছে দুর্দান্ত দুর্গা ঠাকুরের। আমি যখন স্টার্ট করেছিলাম দেখা, তখন আমার ওরকম মনে হচ্ছিল যে আরো একটা মিউজিক ভিডিও। তারপর দেখলাম ওকে গল্প আছে বস। হ্যাঁ, স্টোরি ইজ অলওয়েজ ভেরি ইম্পর্টেন্ট। আর তুমি যখন স্টোরি বলছো তখন ওটার মানে অন্য মাত্রা পায় আর কি সেই ভিডিওটা। নাচে আসি, মোস্ট ইম্পর্টেন্ট কোরিওগ্রাফ। ওকে, এবার এইটা পুরোটাই আমার করা কোরিওগ্রাফি। ওকে ওকে, দুটো জিনিস আমি বলবো যে মনামির ভিডিওতে, এক হচ্ছে গানের একটা হুক লাইন, মানে একটা হুক থাকে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা প্রচন্ড ভাইরাল হয়, প্রচন্ড রেজিস্টার করে। ভাইরাল থেকে এখন তো ভাইরাল হয় রেজিস্টার করে বলে না, সো রেজিস্টার করে যায় এবং সেইটা খুব দারুণ একটা বিষয়। আরেকটা হচ্ছে নাচের স্টেপটা। হ্যাঁ, এই এত কঠিন নাচের স্টেপটা কিন্তু সবাই ট্রাই করে, ये भी बड़ी बात है, সবাই ট্রাই করে আর কি, না পারলেও ট্রাই করবে। সো একটু বল, মানে এই ক্ষেত্রে নাচের মুভমেন্টস বা স্টেপগুলো বা মুদ্রাগুলো, সেইগুলো ব্যাপারে কিছু বলিস। এটা নিয়েও অনেক ভাবতে হয়েছে, মানে ভাবতে হয়েছে ইন দ্য সেন্স, যেমন আমি বললাম আমি খুব খুঁতখুঁতে, সৈকত খুব খুঁতখুঁতে, মানে কোরিওগ্রাফি আমার করা কিন্তু অ্যাপ্রুভড বাই সৈকত তো হতে হয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি ও তো ও কোরিওগ্রাফার, ওর নাচ সম্পর্কে অনেক বেশি আইডিয়াজ আছে। তো ওইটা দুজনে মিলে একটা জায়গায় আসতে হয়েছে যে আমরা এটাও মাথায় রেখেছি যে যেমন তুই বলছিস কঠিন, ওরকম অতটা কঠিন নয়, মানে কিছুটা সহজ রাখা যাতে সবাই নাচতে পারে, যারা চাইবে তারা যাতে নাচতে পারে। আবার একটু স্টাইলটা আলাদাও, একটু স্টাইলটা আলাদা, আমরা যেটা দেখতে পাই সেটাও না। তো সেই সবগুলো ভাবতে হয়েছে এবং সেই সব মাথায় রেখে ফাইনালি যেটা এক্সিকিউট করা হয়েছে সেটা তখন সবাই নাচছে, যাই হোক, তো সেটা এক্সিকিউশন হয়ে গেছে। এবং শুধু মনামি নাচছে না এই ভিডিওতে, প্রচুর, মানে অ্যান্ড সেটা তার জন্যই বলছি যে এই ভিডিওতে একটা গ্র্যান্ডার আছে যেটা সত্যি ইন্ডিপেন্ডেন্ট মিউজিক ভিডিওতে আমরা আগে কখনো দেখিনি। এটা হয় না, ইনফ্যাক্ট এতে 85 থেকে 90 জন ডান্সার, যেটা বাংলা ছবিতেও কোনো গানে হয়, মানে মিউজিক বাংলা ছবিতেও কোনো গানে হয়, সব গানে হয় না। ঠিক ঠিক, খুব বড় বাজেটের ছবির একটা দুটো গানে হয়তো হয়, না হলে হয় না। তো আর মিউজিক ভিডিও তো হয়ই না, মিউজিক ভিডিওতে ওই 10-12টা ডান্সার হয়। তো এখানে ওরকম ডান্সার্স ছিল, তারপরে 25-30 জন জুনিয়র আর্টিস্ট ছিল, ওই বিশাল একটা সেট করা হয়েছিল, পাড়ার সেট। তো আর লুকটা এবার বল, প্রমোশনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ ওর একটা কনসিস্টেন্ট, আজকে আশা করে এমন যে হ্যাঁ আমি কেন নীল টিপটা পড়লাম না, বাট ঠিক আছে, এটাও তো হুড়ি আইডিয়া অফকোর্স, তাই তো। কস্টিউমটাও আমারই আইডিয়া, কারণ কস্টিউমটা আমরা চেয়েছিলাম যে আমরা একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি দেখাচ্ছি, যেটা ফ্ল্যাশব্যাকে গেলে দেখা যায়। এবার সে কখনোই একটা দারুণ দামি বেনারসি পরে অনেক সোনার গয়না পরে নাচতে আসবে না, সে আসবে তার মতন, তার রুচি, তার পছন্দের মতন, একটা ওই ছাপা একটু কটকটে কালার, যেটা যেরকম ক্লাস আমরা দেখিয়েছি ওই ক্লাস দেখিয়েছি এবং ওই ক্লাসেরই পাড়ার পুজো হচ্ছে সেটা দেখিয়েছি। তো সেই জায়গা থেকে কস্টিউমটা ভাবা, মানে এমন হবে যেটা ক্লাসটাকেও মেনটেন করবে, আবার দেখতেও সুন্দর লাগতে হবে। তো সেইটা ভেবে কস্টিউমটা করা। আর নীল আলতার যে ব্যাপারটা, যেহেতু আমাদের গানটার নাম কলকি, এবং কলকি আমরা জানি শেষ অবতার, যে মানে যখন পাপে ভরে যাবে কলিযুগ, তার সেই কলিযুগকে তখন শেষ করবে। তো এটার আমরা একটু সিমিলারিটি রেখেছি যে কলকি এমনই একজন মেয়ে যে মারতেও ভয় পায় না, মেরে মরতেও ভয় পায় না, সো তাই জন্য নাম কলকি। এবং আমরা জানি কলকি অবতারের গায়ের রং হবে নীল, তো সেইটার একটা মানে ছোঁয়া রাখার জন্য নীল আলতাটা করা। গভীরে যাও, ইন্টেন্স ব্যাপার আর কি। সো ইটস নট দ্যাট ইজি টু পুল অফ আ মিউজিক ভিডিও। এবং আমরা সকলে, মানে আমি যে মানে খুবই মনে হয় এটা মানে প্রশংসনীয় ব্যাপার যে কারোর জন্য থেমে নেই, কিন্তু মনে আমি যখন নিজের মনে হয় ঠিক তুই নামিয়ে ফেলিস, একটা বিশাল বড় প্রজেক্ট হলো, সেটা যদি মাথায় আসে, আমরা স্বপ্ন তো দেখি যে এটা করবো এটা করবো, বাট ভাবতে ভাবতে আমার ইংরেজিতে একটা টার্ম আছে প্রোক্রাস্টিনেট, ভাবি আর কি যে করবো করবো করবো, বাট ঠিক করে ফেলিস। সো মেনি কংগ্রাচুলেশনস। আর লাস্ট দুটো বিষয় হচ্ছে যে এই গানে নাচ তো আমরা চেষ্টা করবো, দেখ আমরা চেষ্টা করবো, আমি আমাদের আরজে দেবস্মিতা চেষ্টা করবো, কিন্তু তুই তো গানও ভালো করিস, আমরা এই গানটা দুটো লাইন কি আমরা শুনতে পারি? চেষ্টা। হ্যাঁ চেষ্টা।
বাবা আমিও গলা শুনছি। চলো। জানি মা তুই মুক্তি দিবি গো আধারের থেকে, তোরি আলোয় খুঁজে পাবো যে আবার নিজেকে, দুর্গতি বিনাশ করবি মাগো তুই, ডরি না সাপদে আপদে বিপদে থাকিস মা সঙ্গে যদি, এলো রে গৌরী এলো রে গৌরী এলো রে গৌরী এলো রে, দয়ানি এলো ভবানী এলো জগৎ জননী এলো রে। বাহ বাহ বাহ, क्या बात। আমার আরো একটা প্রশ্ন, প্রচুর মিউজিক ভিডিওস হঠাৎ করে রিলিজ করছে। হ্যাঁ এবছর প্রচুর, অ্যান্ড মেবি বিকজ অফ দিস এন্টায়ার ডিজিটাল রেভলিউশনের জন্য যে যা নিজেদের মতো কাজ করতে চায়, হয়তো তাদেরও স্বপ্ন আছে যে আমি একটা নাচের ভিডিও বানাবো বা একটা গান করবো। সো আমি যদি জিজ্ঞেস করি, ক্লিশে প্রশ্ন বাট খুব ইম্পর্টেন্ট, এলো রে গৌরী এই গানটা কলকি মিউজিক ভিডিওটা মনামির, এবং মনামির থেকে তোর নিজের আমারই প্রোডাকশন হাউস এবং এম মিউজিক লেভেল থেকে, রাইট, এম মিউজিক লেভেল থেকে, হাউ ইজ দিস ডিফারেন্ট? বা লোকজন দেখবে, আমরা সিনেমার ক্ষেত্রে ইউজুয়ালি বলি, বাট লোকজনদের দেখার বা ইউনো হুকস্টেপটা ইউএসপিটা কি? হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় এই গানটার বা এই মিউজিক, আমরা এটাকে মিউজিক্যাল ফিল্ম বলছি, এই মিউজিক্যাল ফিল্মটার নাইস, এটাই আলাদা করছে। হ্যাঁ, মিউজিক্যাল ফিল্ম, ওকে, ইট ইজ আ মিউজিক্যাল ফিল্ম, এবং এর না প্রত্যেক পদে পদে চমক, মানে যারা দেখে ফেলেছে তারা জানে, যারা দেখেনি তারা দেখলে বুঝতে পারবে। মানে এর প্রত্যেকটা শট, হুক স্টেপ, গানটা, গানের কথা, পিকচারাইজেশন, মানে এরম বড়ভাবে পিকচারাইজেশন তো মিউজিক ভিডিওতে হয় না। 80-90 জন ডান্সার নাচছে, সেটা মিউজিক ভিডিওতে হয় না। তারপরে এর ক্লাইম্যাক্স, 3টে ক্লাইম্যাক্স, ঘটনা, মানে এটা আমার মনে হয় প্রত্যেকটা জায়গায়, অনেকগুলো জায়গা আছে যেটা এই গানটার ইউএসপি, মানে যেটা বাকি মিউজিক ভিডিও থেকে অনেক 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 আলাদা। ফ্যান্টাস্টিক। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন, যেটা খুব রেলিভেন্ট, যেটা সকলেই হয়তো জানতে চাইবে, যে সোসাইটি বল বা জীবনে বল, ঠিক যেরকম এখানে আমরা দেখেছি গৌরীকে, এখানে এই ক্যারেক্টারকে, যে আমি স্টোরিটা রিভিল করতে চাইছি না, যাতে তুমি দেখো কিছু একটা বা কাউকে একটা বিনাশ করছে আর কি। তো সেই জায়গা থেকে মনামি কি বলবে বা কি চায়? যদি দুর্গা হয়, যদি দশভুজা হয়, যদি সেই শক্তিটা থাকে, তাহলে কি বিনাশ করবে বা কি ইউ গোনা রিমুভ ফ্রম দ্য সোসাইটি অর লাইফ? নেগেটিভিটি এমন একটা শব্দ, যেটা শব্দ বা একটা জিনিস, আমি যেটা বলবো যে যেটা যদি আমাদের সমাজ থেকে এখন মানে এত নেগেটিভিটি চারদিকে, যেটা যদি সরে যায় তাহলে আমার মনে হয় অনেক জিনিসটা স্মুথ হয়ে যাবে। আমরা সবাই কিছুর মুশকিল আসানো হবে, মানে এই নেগেটিভিটি জিনিসটাই সব কিছুকে খেয়ে ফেলছে, যেটা বলে আমার মনে হয়। এবং সেটার জন্য বোধহয় কলকির মতন কাউকে দরকার, যে হ্যাঁ, যে মারতে ভয় পাবে না, কিন্তু শুধু মারতে ভয় পাবে না, মেরে মরতেও ভয় পাবে না, তবেই তুমি জায়গায় পৌঁছতে পারবে। ওই মুখের হাসিটা এবং অদ্ভুত প্রশান্তি বিনাশ করতে পেরে। ফ্যান্টাস্টিক। পুজো কিভাবে কাটে? আগে বল, কাজ করতে ভালোবাসিস নাকি মনে হয় না কাজ পেলেও? না না না, কাজ করতে ভালোবাসি, মানে পুজোর সময় পুজো সংক্রান্ত যে কাজগুলো সেগুলো করতে ভালোবাসি। আমাকে যদি এখন বলা হয় যে একটা স্টুডিওর ফ্লোরের মধ্যে ঢুকে একটা কিছু মানে ছবি শ্যুট হোক বা কিছু শ্যুট হোক, সেটা করতে হবে, সেটা অতটা ভালো লাগবে না। কিন্তু আমাদের পুজো সংক্রান্ত যে কাজ থাকে, হয়তো পাড়ায় পাড়ায় গিয়ে জাজমেন্ট করা হলো বা পুজো সংক্রান্ত শ্যুট হলো, আড্ডা হলো, সেগুলো আমার দারুণ লাগে। পরিক্রমা ভালো লাগে? ভালো লাগে। প্যান্ডেল হপিং এমনিতে কাজ ছাড়া সৈকতের সাথে বা বন্ধু বান্ধবের সাথে বা মায়ের সাথে, মাসিও আছেন না? হ্যাঁ, প্রবীর, হ্যাঁ 3 মাসি, হ্যাঁ এটা আমার মা বলেছে, 3 মাসে কিন্তু বাবা ওর পরিবারের ব্যাপারে পুরোটা জানে। সো ঘুরতে যাওয়া হয়? প্যান্ডেল হপিং হয়? প্যান্ডেল হপিং একদম হয় না। পুজোর সময় কাজে যতটা ঘুরতে পারি, আর চেষ্টা করি, লাস্ট ইয়ার যেমন ওটা করেছিলাম, যে মাকে নিয়ে গাড়িতে করে হয়তো পুরো কলকাতাটা ঘুরলাম, মাও নাপতে চায় না, আমিও নাপতে পারি না, তো সব মিলিয়ে ওই লাইট টাইটগুলো দেখা, একটু পুজোর ভাইব নেওয়া। রাস্তায় কোথাও হয়তো গাড়িটা দাঁড় করিয়ে গাড়ির ভিতর বসেই হয়তো রাস্তার চাউমিন খাওয়া, সেটাই করবি তো এই কয়েকদিন? তাই করবি। আচ্ছা, কি বলছিলিস? রাস্তার চাউমিন আমার ভীষণ
ভীষণ পছন্দ। মানে আমি ঢপটা একটু বেশি হয়ে যাচ্ছে না? তুই রাস্তার চাউমিন খেয়ে তুই যদি স্টোরিতে আপলোড না করিস। আচ্ছা ঠিক আছে, যদি খেতে পারি তাহলে করব। ঠিক আছে, ওই চাউমিন খাচ্ছিস আর পেছনে কোন মিউজিক বাজবে? স্টোরি একটা মিউজিক আমরা গৌরী গৌরী, রাইট। আচ্ছা মানে ডু ইউ প্রেফার ইনডোর আড্ডা বন্ধু বান্ধবের সাথে, নাকি বাইরে তুই ধর বাইরেই গেলি, মানে গাড়ি করেই গেলি আর কি, লাইটিং দেখতে? বা না, পুজোর সময় ইনডোর আড্ডা, ইনডোর আড্ডা, হ্যাঁ মানে লাইট, পুজোর সময় বাইরে বেরিয়ে আড্ডাটা ঠিক মানে আমার মনে হয় না, মানে গাড়ির ভেতর থাকলে সেটা একটা ঠিক আছে, একটা লং ড্রাইভ হলো, মানে লং ড্রাইভ মানে কলকাতার ভেতরেই কিছু হলো, সেই ড্রাইভ করা যে কি অসুবিধাকর জিনিস ওই ট্রাফিকে পড়লে, একদম একদম। তো সেইটার থেকে আমার মনে হয় ইনডোর আড্ডাটাই বেটার। এখন প্রচুর আমরা দেখছি যে নানান ধরনের থিম পুজো, মাঝখানে আমাদের একটু অন্যরকম ছিল, তো আবারও থিম পুজো তো প্রচুর। সাবেকি পুজো ভালো লাগে না থিম পুজো ভালো লাগে? সাবেকি, এক কথায় সাবেকি। কোনো বাড়ির পুজোতে যাওয়া হয় বা তুই যেতে চাস যে 100 বছর পুরনো? দারুণ, আমাকে ডাকলে বা আমি যেতে যাওয়ার সুযোগ হলে আমার খুব ভালো লাগবে। বাবা সবাই মরে আছে, হ্যাঁ আমি আপনাকে ইনভিটেশন পাঠাচ্ছি, আমাকে ডেকে নেবেন সঙ্গে, ঠিক আছে? আর আমার লাস্ট প্রশ্ন যে এই পুজোটা এবং ছোটবেলার পুজো, এই পুজো বলতে একটা এই বয়সের পুজো এবং ছোটবেলার পুজো, কি মিস করিস আর কি অন্যরকম যেটা তুই এখন এনজয় করিস? মিস আমি কিচ্ছু করি না, মিস আমি কিছুই করি না, সবকিছু যা আছে সেগুলো চেরিশ করি। আমি মিস করি না কিছু, মানে আমি একটু মানে যদি এদিকে চলে যাই তাহলে আমার বাবার চলে যাওয়া ছাড়া আমি ছোটবেলার কিচ্ছু মিস করি না। তো মানে বাবাকে ছাড়া আর কিচ্ছু মিস করি না, ওটা আমি সব চেরিশ করি। ছোটবেলার পুজোটা ছিল ছুটি, মানে ছোটবেলার পুজো মানে আমরা অপেক্ষা করতাম কখন পরীক্ষা টরীক্ষা শেষ হবে, ছুটি হবে, প্রচুর জামা কাপড় হবে, হ্যাঁ ছুটি কাটাবো পুজোয় আর কি বন্ধুরা। এখন পুজো মানে কাজ, এটা একটা বড় ডিফারেন্স হয়ে গেছে। মানে এখন হয়তো পুজোর আগে কিছুদিন ছুটি হলেও হতে পারে যখন যে সময়টা কাজ নেই, কিন্তু পুজোর সময়টা মানে কাজ। তো তুই তো 365 দিনই কাজ করি, কিন্তু সেখানে মা কি কমপ্লেন করে যে আচ্ছা আমাকে এবার একটু সময় দে, নাকি তুই এনাফ? না, আমি মাকে সময় দিই। এই তো মানে জাস্ট আমি আমাদের কলকির যখন শুট শেষ হলো এবং কলকির যখন এডিট শুরু হলো তার মাঝখানটায় আমি মাকে নিয়ে ভিয়েতনাম ঘুরে এসেছি। ওকে ওকে। আর লাস্ট প্রশ্ন, মাকে তো নয় সময় দিস, মাসিকে সময় দিস, যাদের সাথে কাজ করিস সে টিমকে সময় দিস, সৈকতকেও কাজের সময় তাকে সময় দিস কারণ কাজ চলছে বলে, এছাড়া আগে বাড়ো মনামি, সৈকতকে সময় দিস ওরকম ভাবে, সেইভাবে তোরা ঘুরতে যাওয়া ছাড়া। ঘুরতে যাওয়াটাই আমাদের সময়, আর ওটা দারুণ সময়। আর প্রমিস লাস্ট প্রশ্ন, উৎসবে মেতে উঠেছে আমাদের শহর কলকাতা, তোমার বাড়িতে কবে উৎসব হবে গো? মানে বলছিলাম বিয়ের উৎসব, সানাই কবে বাজবে মনামি? নাকি না তুই বলবি যে দাঁড়া দিনিয়া? হ্যাঁ ঠিক আছে, পরে ইন্টারভিউ তো বলবো। হ্যাঁ এক্স্যাক্টলি। আমি উত্তরটা কেন দিয়ে তুই তো দিয়ে দিলি। না না না, খেলবো না, ওটাই একটা ক্লু দে। এই বছর আর সময় নেই, খুব তাড়াহুড়োতে হয়ে যাবে পরের বছর। না কোনো জানি না রে, তুই যখন লজ্জা পাচ্ছে দাও নিজেই। হ্যাঁ ঠিক আছে, ওকে। আপাতত আমরা উৎসবে আছি এবং মা দুর্গার আশীর্বাদে সবাই যাতে ভালো থাকে, শান্তিতে থাকে, আর সবাই যাতে মেতে ওঠে এই গানে, নেচে ওঠে কলকি। থ্যাংক ইউ, শুভ শারদিয়া। শুভ শারদিয়া সবাইকে। চলো এবার নাচি আমরা। থ্যাংক ইউ, ফ্যান্টাস্টিক।